ঘটনাটি নিয়ে বারবারই আমরা শুনেছি যে বেশক্ষণ ধরে যারা এলাকাবাসী রয়েছেন এবং যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এখানে দায়িত্বরত রয়েছেন তারা কিন্তু স্পষ্ট করে কোনো কিছুই বলতে রাজি নন। তারা বারবার বলছেন যে আমরা আসলে আরও কিছুক্ষণ পরেই আপনাদেরকে জানাতে পারবো এই বিষয়টি নিয়ে। এরকম কিন্তু আমি একটি তথ্য পেয়েছি, যা যখনই আমি জানতে পেরেছি তাদের কাছ থেকে বা জানতে চেয়েছি, বারবারই তারা বলছেন যে আসলে এই ঘটনাটি কি হয়েছে সেটি সকাল থেকেই তারা একটা বাস ভাঙা নিয়েই মূলত মারামারি শুরু করেছেন এবং কেন তারা এই বাস ভাঙাভাঙির মধ্যে গেলেন এ নিয়ে আমি যখন স্টুডেন্ট যারা সাইডে ছিলেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা বললেন যে সুনির্দিষ্ট করে আসলে একটি অভিযোগই যে বলবো অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। বেশ কয়েকদিন ধরেই তাদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা চলছিল এবং গতকাল তারা ঢাকা কলেজ সিটি কলেজের এক ফার্স্ট ইয়ারের শিক্ষার্থীকে মেরেছিল এবং মারার কারণ হিসেবে যেটি জানতে পেরেছি যে তাদের কোনো গার্লফ্রেন্ডকে নিয়ে তারা আসলে সংঘর্ষে জড়িয়েছেন, বিতর্কে জড়িয়েছেন। এরকমটি আসলে সুনিশ্চিত করে না বললেও যারা রয়েছেন আশেপাশে যেসব ছাত্র পরিচয়ধারী যারা ছিলেন তারা কিন্তু আমাকে এরকমটি জানিয়েছেন। তবে যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন দায়িত্বরত, আপনি দেখতে পাচ্ছেন এখানে সেনাবাহিনী এরই মধ্যে এসেছেন এবং পুলিশ এসেছেন, অসংখ্য পুলিশ সদস্যদের আমরা দেখছি এখানে এবং সেনা সদস্যদের দেখছি। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন সকাল পরপরই যখন এই বাকবিতণ্ডার বা গাড়ি ভাঙার যে বিষয়টি ঘটেছে তখন থেকেই। তবে বেশিরভাগ যেই উত্তেজনাটা তৈরি হয়েছে সেই উত্তেজনার জায়গাটা কিন্তু আমরা দেখেছি 3টার পরপরই এরকমটি এখানে লক্ষ্য করা গেছে এবং ইট পাটকেল ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু আমি দেখেছি বেশ কিছুক্ষণ ধরেই। এক পর্যায়ে তাদেরকে নিয়ন্ত্রণে আনতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এখানে যারা দায়িত্বরত রয়েছেন তারা কিন্তু টিয়ার শেল নিক্ষেপ করেছেন এবং এক পর্যায়ে তারা বারবারই আমি লক্ষ্য করেছিলাম কিছুক্ষণ আগেই সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করেছেন। এরকম একটি পরিস্থিতি চলছে। আপনি লক্ষ্য করছেন যে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে যখন নিয়ন্ত্রণের চেষ্টা করছে তখন তারা কিন্তু বাকবিতণ্ডায় জড়িয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গেও। এই হলো এখানকার সর্বশেষ পরিস্থিতির খবর আপনি দেখতে পেয়েছেন। জি বলুন।